হ্যালো, নমস্কার। বছরের শেষ রবিবারে সব আপনাদের স্বাগতম। এটা বছরের শেষ রবিবার আর কি। তো যার জন্য রিভিউ করা। আজ দেখলাম জলি LLB 3, মাত্র 1.5 মিনিট সময়, তাই বেশি সময় নিব না। গল্পের বিষয়বস্তু উত্তরপ্রদেশের একটা কাহিনীর ওপরে নির্ভর করে বানানো হয়েছে। গল্প হচ্ছে কৃষকদের নিয়ে, কৃষকদের জমি নিয়ে একটা বড়লোক শিল্পপতি, হ্যাঁ, বানাতে চায় হচ্ছে শহুরে জিনিসপত্র, রেসিং ট্র্যাকস, শপিং মলস, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। তো তাদেরকে তাদের নামে জমি কিনে, কিন্তু কৃষকরা স্বাভাবিকভাবেই তাদের জমি দিতে নারাজ। তো সে ফোর্সফুলি নিতে চায়। তো এইবার সে নিতে সক্ষমও হয়ে যায় ইনফ্যাক্ট, কিন্তু তারপরে কী ঘটনা ঠিক ঘটে সেটা দেখবার জন্য মুভিটা দেখতে হবে। মুভিটার বিষয়বস্তু খুবই সিনসিয়ারভাবে প্রেজেন্ট করা উচিত ছিল, কিন্তু একটু একটু কিরকম যেন ফিল আসছিল মাঝে। হ্যাঁ, একটু হাস্যরসের সাথে, যেহেতু জলি LLB 3, এখানে জলি LLB 3-তে জলি ভার্সেস জলিকে দেখানো হয়েছে। একটা জলি তো অবভিয়াসলি অক্ষয় কুমার, আর একটা হচ্ছে আমাদের মহান অ্যাক্টর, কী নাম, আরশাদ ওয়ারসি, দারুণ অভিনয় করে। এখানেও ভালো অভিনয় করেছে। দুজনের স্ক্রিন প্রেজেন্সে আপনাকে মানে ভালো লাগাবে, আর আপনি আপনি ভালো লাগবে। মুভিতে অনেক তাবড় তাবড় অভিনেতারা আছে যারা নিজেদের জায়গায় সবাই ভালো। মুভিতে আমরা গজরাজ রাওকেও দেখতে পারি, মানে শিল্পপতির রোলে। গজরাজ রাওকেও আপনারা হয়তো নিশ্চয়ই চিনবেন যারা সিনেমা প্রেমী। খুবই ভালো অভিনয় করেন উনি, ওনার প্রতিও খুব রেসপেক্ট আছে। আর কী যেন শুক্লা নাম, উনিও ছিলেন। আর উনি যেখানে থাকবেন সেখানে তো জলি LLB 2-তেও ছিলেন উনি জাজের রোলে, তো এখানেও আছেন। কী যেন শরৎ শুক্লা না কী যেন, নামটা ভুলে গেছি, যাই হোক। তো উনি থাকলে তো অবভিয়াসলি ভালো। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো। সত্যিকারের কাহিনীর ওপর নির্ভর করে বানানো হয়েছে, যদিও এখানে রাজস্থানকে কেন্দ্র করে দেখানো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা উত্তরপ্রদেশকে কেন্দ্র করে, উত্তরপ্রদেশের এরকম সত্যিকারে ঘটেছিল একটা ব্যাপার। তো লাস্টে ন্যায় বিচার হলো কি না, আর ন্যায় বিচার হতে গিয়ে কী কী ঘটলো সে তা জানার জন্য আপনাদের মুভিটা দেখতে হবে। আমি মুভিটাকে 10-এ 7 দিয়েছি, কারণ কিছু কিছু ফ্লস লেগেছে, আরও একটু পারফেক্ট বা নিখুঁত হতে পারতো। বাট ঠিক আছে, জলি LLB যেহেতু, সুতরাং হাস্যরস তো থাকবেই, হাস্যরসের মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে। তো আপনি মোট কথা নিরাশ হবেন না, প্লাস বোরিংও ফিল করবেন না। ভালো মুভি। তবে জলি LLB 2টা আমার বেশি ভালো লেগেছিল, তবে এক্ষেত্রেও নিরাশ হয়নি, ঠিক আছে, একবার দেখা যেতেই পারে। ভালো কমেডি সিনস আছে, অক্ষয় কুমারের রোল ভালোই করেছেন। আর সর্বোপরি মুভিটা আমি 7 দিয়েছি 10-এ। আপনারা চাইলেই দেখতে পারেন, ভালো মুভি, খারাপ লাগবে না। তবে ওয়ান টাইম ওয়াচই বলবো, দ্বিতীয়বার আর দেখতে ইচ্ছে করবে না আমার মতে। তো ঠিক আছে, বাকি টাটা।